নমস্কার বন্ধুরা, অক্ষয় কুমারের ভূত বাংলা বহুল প্রচলিত হরর কমেডি ভূত বাংলা সেই সিনেমাটা নিয়ে এখন খুব ভাইরাল। আর সবাই আলোচনা করছে যে অক্ষয় কুমারের ভূত বাংলা ঠিক কেমন হবে। আর বাঙালি সিনেমা প্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর এটা যে আমাদের প্রিয় যিশু সেনগুপ্তকে দেখা যাচ্ছে একদম একটা সারপ্রাইজ লুকে। আর অক্ষয়ের সাথে যে যিশুর এই যুগলবন্দি ঠিক কতটা জমজমাট হতে চলেছে সেটা নিয়েই আজকের ভিডিও। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সিনেমার সমস্ত আপডেট, সমস্ত খবর এবং লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, প্লিজ সাথে থাকুন। ছবিতেই দেখো আমি দেখাচ্ছি এখানে যিশু সেনগুপ্তকে খুবই মার্জিত এবং স্টাইলিশ একটা লুকে দেখা যাচ্ছে, যে পাকা চুল, চোখের চশমা আর ট্র্যাডিশনাল পোশাকে তাকে বেশ বেশ ক্লাসি এবং বেশ চার্মিং লাগছে। শুধু তাই নয়, অক্ষয় কুমারের সাথে তাকে একটি বড় নাচের দৃশ্যও দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে যিশু চরিত্রটি এই সিনেমায় বেশ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বলিউডে যিশুর এই রাজকীয় উপস্থিতি কিন্তু বাঙালি দর্শকদের কাছে বড় একটা পাওনা। প্রিয় দর্শন এই সিনেমার পরিচালক, তোমরা ভালো করে এনার নাম শুনেছো যে খুব বড় মাপের ছবি বানিয়েছে। এবং অক্ষয় কুমার মানেই যে ভুল ভুলাইয়া, হেরাফেরির মতো ম্যাজিক প্রিয় দর্শনের জুটি। আর প্রায় 14 বছর পর তারা আবার একসাথে কাজ করতে চলেছে ভূত বাংলা সিনেমাতে। আর এই ম্যাজিকের অংশ হতে চলেছে বাংলা থেকে আমাদের যিশু সেনগুপ্ত। বলিউডে যিশু এখন বেশ বেশ পরিচিত মুখ, কিন্তু অক্ষয় কুমারের সাথে এই হরর কমেডিতে তাকে দেখা যাবে এবং এটা ভেবেই যে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো আসার পর থেকেই নেট পাড়া বেশ সরগরম। আর সবাই বলছে নাকি যে যিশুকে অক্ষয় কুমারের পাশে একদম বেশ মানানসই লাগছে। অনেকের ধারণা যে যিশু সেনগুপ্ত হয়তো এই ছবিতে বড় কোনো টুইট বা সারপ্রাইজ হিসেবে থাকবেন। আমার তো মনে হচ্ছে ভূতের চরিত্রে অভিনয় করতে পারেন যিশু। আর আপনাদের কি মনে হয় যে যিশু সেনগুপ্তের এই লুক কেমন লাগছে এবং এই সিনেমায় তার চরিত্রটা ঠিক কী হবে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। সুতরাং প্রিয় দর্শনের যে ভূত বাংলা মুভিতে যিশু সেনগুপ্তের পারফরম্যান্স দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছি এবং আমিও অপেক্ষায় রয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই ভূত বাংলা সিনেমাটা এখানে যিশু সেনগুপ্তকে কেমন লাগছে। আর যিশু সেনগুপ্ত তোমরা ভালো করে জানো যে বলিউডের বেশ কিছু ছবিতে, এছাড়াও সাউথে যিশু সেনগুপ্তকে বেশ কিছু বড় বড় ছবিতে অভিনয় করতে দেখা গেছে। তোমরা দেখেছো যে রবি তেজের সঙ্গেও গুরুত্বপূর্ণ চরিত্রে অ্যাকশনের দৃশ্য অভিনয় করেছে। তো এই যিশু সেনগুপ্তকে একসময় অপয়া বলা হতো, তাকে নাকি টলিউড ব্রাত্য করে রেখেছিল। আর সে ছোট ছোট চরিত্রে অভিনয় করত। ঋতুপর্ণ ঘোষ বেশ কিছু চরিত্রে অভিনয় করিয়েছিল তাকে দিয়ে। তারপরে সৃজিত মুখার্জি, শিবপ্রসাদও বেশ কিছু চরিত্র তাকে দিয়েছিল, পোস্ত ছবিটা যেরকম। তো এখন টলিউডে যিশু সেনগুপ্তকে ওই যে রাহুল ব্যানার্জির ঘটনাটা সময় দেখা গেছে। এখন বলিউডে ভূত বাংলা, এর আগেও তোমরা দেখেছো বলিউডের বেশ কিছু চরিত্রে অভিনয় করেছে, ছোট হোক বড় হোক। তো এই যে ভূত বাংলা ছবিটায় তার যে চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ এটা বোঝাই যাচ্ছে। তো এবার তোমাদের কি মনে হয় যে যিশু সেনগুপ্ত বাংলা থেকে সে কি শুধু ব্রাত্য ছিল, তাকে কি কোনো পরিচালক সেভাবে ব্যবহার করতে পারেনি? আজকে সে যেভাবে ক্যালমা দেখাচ্ছে একটার পর একটা। তো যদিও যিশু সেনগুপ্ত একটা জায়গায় বলেছেন যে এটা নিয়ে তার কিছু রিগ্রেট, আফসোস বা কিছু বলার নেই, কারণ একটা ডেস্টিনি বলে কথা থাকে। পুরোটাই সে বলেছে ডেস্টিনি, যে তখন একটা সময় ছিল, এখন একটা সময়, এটা পুরোটাই ডেস্টিনি। কার কখন কি সময় আসবে সেটা বলা যায় না, তাই না? তো তার ঘাড়ে কখনোই যিশু সেনগুপ্ত দোষ দেননি। বোমাদা যেরকম কোনো কারোর ঘাড়ে দোষ দেননি, অথচ তার ঘাড়ে নানান রকম দোষ দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। যিশু সেনগুপ্তকে অ্যাকচুয়ালি অভিনেতা হিসেবে জাজ করতে পারো তোমরা যে। আর হ্যাঁ, যিশু সেনগুপ্ত একটা জায়গায় বলেছে যে তাকে নায়ক বলবে না কেউ। একজন বলেছিল হয়তো হিরোই, বলে না হিরো না, আমাকে অ্যাজ এ অ্যাক্টর বলো, আমি ঠিক আছে অ্যাজ এ অ্যাক্টর। সে কোথাও গিয়ে নিজেকে অ্যাক্টর হিসেবেই দেখতে চাইছে, হিরো বলতে নারাজ।
তো এই যে ভূত বাংলা ছবিটায় অক্ষয় কুমারের সঙ্গে যে যুগলবন্দিটা তোমাদের কি মনে হয়, কেমন লাগবে? আর এই যে প্রিয় দর্শন, তার যে বড় বড় ছবিগুলো তোমরা দেখেছো, হেরাফেরি, তারপরে ভুলভুলাইয়া, তার ছবিতে অক্ষয় কুমার তো আছেনই গুরুত্বপূর্ণ চরিত্রে, মেন ক্যারেক্টার। যিশু সেনগুপ্ত সেখানে একটা ক্যারেক্টারে যোগ দিয়েছে। তো তোমাদের কি মনে হয় যে যিশু সেনগুপ্ত অক্ষয় কুমারের সঙ্গে পাল্লা দিতে পারবেন তার চরিত্রটা দিয়ে? কি মনে হয় যিশু সেনগুপ্তকে, তো এই যে লুকটা তোমরা দেখছো, সেই লুকে তাকে ঠিক কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে, বিভিন্ন লেটেস্ট নিউজ পেতে এবং সিনেমার সমস্ত খবরাখবর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক দাও, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531 অথবা সুপ্রিয় পৌতলে সেনেমেরিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।